জুলাই যোদ্ধাদের ঐক্য একের পর এক ভেঙে যাচ্ছে। এর কারণ কি? এর কারণ অনুসন্ধানে হয়তো অনেক সময় লাগবে। আমরা এরই মাঝে দেখেছি এনসিপি ভেঙে বেশ কয়েকবার কয়েকটা নতুন নতুন প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা হয়েছে। কদিন আগে এনসিপি ভেঙে আমরা দেখলাম শহীদ মিনারের নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করা হলো, যেটা বামপন্থী ঘরানার যারা ছিলেন এনসিপিতে এবং বাইরে থেকেও বামপন্থী ঘরানার অনেককে যুক্ত করে নতুন একটা প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছিল। তারও আগে এনসিপির এক বহিষ্কৃত নেতা তিনি নতুন এনসিপি তৈরি করার ঘোষণা দিয়েছিলেন। আমরা দেখেছি এনসিপির যে ছাত্র সংগঠন সেখানেও ভাঙনের সুর, অনেকে বেরিয়ে গেছেন। বৈষম্যবিরোধী আন্দোলনে সেখানে ভাঙনের সুর, সেখানে উমামা ফাতেমার মতো গুরুত্বপূর্ণ নেত্রী বেরিয়ে গেছেন। এই ব্যাপারগুলো আমরা প্রতিনিয়ত দেখছি। আমরা নির্বাচনের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম যখন পদত্যাগ করলেন, তখন মাহফুজ আলম যখন এনসিপিতে যোগ দিলেন না, তখন থেকেই জানি যে মাহফুজ আলম নতুন রাজনৈতিক দলের চেষ্টা করছেন। এবার এনসিপির বিকল্প হিসেবে আরও একটি নতুন প্ল্যাটফর্ম তৈরি হলো মাহফুজ আলমের নেতৃত্বে এবং সেখানে সম্ভবত এনসিপি থেকে পদত্যাগ করা অনেকেই যোগ দিয়ে ফেলছেন এবং এনসিপি থেকে পদত্যাগ করা তারকা এক নেত্রীর নাম এরই মাঝে যুক্ত হয়েছে মাহফুজ আলমের নতুন প্ল্যাটফর্ম, নতুন রাজনৈতিক দলের সাথে। সেটা তারা কি রাজনৈতিক দল হিসেবে রাজনীতি করবে, নাকি কিছুদিন ওই জুলাই ঐক্য নামে যেভাবে ফাংশন করা হয়েছিল এনসিপি তৈরি করার আগে, জুলাই মঞ্চ না জুলাই ঐক্য, এভাবে একটা প্ল্যাটফর্ম তৈরি করে তারা কার্যক্রম চালু করেছিল, সেখান থেকে সেটাকে ভেঙে তারা এনসিপি আত্মপ্রকাশ করেছিল, সেরকম কিছু একটা হবে কি না এখনই বলা যাচ্ছে না। তবে জুলাই আন্দোলনের সম্মুখ সারির নেতারা, গুরুত্বপূর্ণ নেতারা যে এক প্ল্যাটফর্মে থাকতে পারছেন না এবং আগামীতে তাদের যেখানেই থাকুন না কেন তাদের সবারই যে রাজনীতিতে টিকে থাকা অনেক বেশি কষ্টকর হবে, সেটা এখনই বোঝা যাচ্ছে। কারণ মর্নিং শোজ দ্য ডেজ, সকালের সূর্য দেখেই বোঝা যায় যে এই দিনটা কেমন যাবে। চলুন একটু জেনে দেখি মাহফুজ আলমের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল কোনটা হচ্ছে, কি হচ্ছে, তার সঙ্গে কারা থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মাহফুজ আলমের নেতৃত্বে সাথে এনসিপির খুবই গুরুত্বপূর্ণ একজন নেত্রী তাসনুবা জেবিন, তিনিও রয়েছেন। তাদের দুইজনের নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তার মানে এনসিপির জন্য এটা খুবই খারাপ একটা খবরই বলা যায়, যে খুবই খারাপ একটা খবর। কি বলছে গণমাধ্যম? বাংলা ট্রিবিউনের শিরোনামটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে রাজনীতির নতুন মঞ্চ অল্টারনেটিভস, নেতৃত্বে মাহফুজ ও তাসনুভা, নাম দেওয়া হয়েছে অল্টারনেটিভস। কি বলা হচ্ছে? দেশের রাজনৈতিক অঙ্গনে অল্টারনেটিভস ন্যাশনাল অর্গানাইজিং নামে নতুন একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়েছে। গত রাতে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে এই নতুন প্ল্যাটফর্ম ন্যাশনাল অর্গানাইজিং কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই নতুন প্ল্যাটফর্মের সংগঠকের দায়িত্বে রয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম, আরও আছেন এনসিপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডাক্তার তাসনুবা জাবিন। কমিটিতে থাকা অন্য সদস্যরা মূলত বিভিন্ন সময়ে নানা সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকা তরুণ অ্যাক্টিভিস্ট। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা, জুলাইয়ের ছাত্র জনতার হৃত স্বপ্ন পুনরুদ্ধার এবং দায় ও দরদের বাংলাদেশ গড়াই এই প্ল্যাটফর্মের প্রধান উদ্দেশ্য। এনসিপিও এরকম স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন দেখিয়ে শেষ পর্যন্ত শুধুমাত্র সংসদে যাওয়া এবং মন্ত্রী হওয়ার লোভে তারা জামাতের সঙ্গে জোট করেছিল। সংগঠক হিসেবে কমিটির সদস্যদের প্রধান দায়িত্ব হবে দেশের বিভিন্ন অঞ্চলে রাজনীতি সচেতন তরুণদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা, জুলাইয়ের শহীদ পরিবার আহত অনেকের সঙ্গে কাজ করা। ন্যাশনাল অর্গানাইজিং কমিটির সংগঠকদের মধ্যে রয়েছেন আহমেদ ইবনে আরিফ অনি, ইমন সৈয়দ, ইমরান আহমেদ, জাহিন ফারুক আমিন, তানভীর চৌধুরী, দুর্জয় দাশগুপ্ত, ফারহাদুল আলম সবুজ, মাইদা তানহা বিদুষী, মুতাসিম বিল্লাহ, মনিরুজ্জামান, মোহাম্মদ রায়হানুর রহমান রাবি,
মোহাম্মদ ইরফানুল হক, সাজ্জাদ হোসেন শহীদুল্লাহ, শেখ ফরিদ ও হাসান আলী। অল্টারনেটিভস কর্তৃপক্ষ জানিয়েছে কমিটির সদস্যরা পর্যায়ক্রমে দেশের বিভিন্ন জেলা সফর করবেন। স্থানীয় পর্যায়ে সংলাপের মাধ্যমে ছাত্র, শ্রমিক, কৃষক জনতাকে একত্রিত করে একটি শক্তিশালী ও কার্যকর সাংগঠনিক কাঠামো গড়ে তোলার কাজ চালিয়ে যাবেন তারা। নতুন রাজনৈতিক চিন্তার বিকাশ এবং জুলাইয়ের চেতনা ধারণ করে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করাই হবে এই প্ল্যাটফর্মের আগামী দিনের প্রধান কাজ। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এনসিপিকে যেভাবে সরকারে থেকে পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছিল এবং সরকারে থেকে পৃষ্ঠপোষকতা দেওয়ার ফলে এনসিপি চতুর্দিক থেকে যে অগাধ টাকা পেয়েছিল এবং বাংলা মোটরের রূপায়ণ টাওয়ারের মতো একটা বড় টাওয়ারে একটা ফ্লোরে তারা অফিস করতে পেরেছে, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইফতার পার্টির আয়োজন করতে পেরেছে, এই ব্যাপারগুলো টাকা না থাকলে আসলে হয় না। সেখানেই প্রশ্ন যে এই নতুন প্ল্যাটফর্মের টাকা সাপ্লায়ার কারা হবে? এখানে তো সরকারের পৃষ্ঠপোষকতা থাকবে না, আবার এখন প্রফেসর ইউনূস সরকারও নাই। বিএনপি নিশ্চয়ই এই প্ল্যাটফর্মের জন্য পৃষ্ঠপোষকতা করবে না এবং বিএনপিপন্থী ব্যবসায়ীরাও করবে না। জুলাই আন্দোলনের পরে প্রফেসর ইউনূস সরকারের ভয়ে এনসিপি কিংবা বিভিন্ন ব্যানারে বৈষম্য বিরোধী আন্দোলন, সমন্বয়ক, এরকম বিভিন্ন ব্যানারে বিভিন্ন জন টাকা দিয়েছে কিংবা টাকা দিতে বাধ্য হয়েছে। কেউ একটু অতি উৎসাহে দিয়েছে, কেউ স্বপ্ন নিয়ে দিয়েছে, আর মোটা অঙ্কের যারা টাকা দিয়েছে তারা টাকা দিতে বাধ্য হয়েছে। কারণ এরকম অনেক কথা আমরা শুনেছি যে জুলাই যোদ্ধা পরিচয়ে যদি চাঁদা না পাওয়া যায় তাহলে সেই ব্যবসা প্রতিষ্ঠান কিংবা সেই ব্যবসায়ী গ্রুপকে টার্গেট করা হয়েছে মব করার জন্য এবং অনেক প্রতিষ্ঠানে মবের ভয় দেখিয়ে টাকা নেওয়ার ঘটনা, এরকম অভিযোগটা আমরা গত 1.5 বছরে প্রচুর শুনেছি। তবে কারা করেছে সেটা হয়তো সময়ই এক সময় বের করবে। আমরা বিভিন্ন গ্রুপ অফ কোম্পানির বিরুদ্ধে নানা রকমের বিষোদ্গার, একেবারে সরাসরি নাম ধরে ধরে বাজে কথা বলা, এই ব্যাপারগুলো আমরা দেখেছি। আমরা এটাও দেখেছি যে বিকেএমের সভাপতিকে কদিন আগে নারায়ণগঞ্জে ফ্যাসিস্টের দোসর, তার সঙ্গে বসবো না এনসিপির এমপির যে বক্তব্য, তার আগে আমরা দেখেছি ওই হাতেম আলীর কাছ থেকেই সার্জিস আলম, আক্তার হোসেনরা 50 লাখ টাকার চেক নিয়েছিল জুলাই যোদ্ধাদের অর্গানাইজেশনে কাজে লাগানোর জন্য। তো টাকা নেওয়ার সময় সে ফ্যাসিস্ট থাকে না, আর টাকা যখন নেওয়া শেষ হয়ে যায় তখন সে আওয়ামী লীগের ফ্যাসিস্ট হয়ে যায়। ব্যাপারগুলো এরকম চিত্র যে ঘটেছে সেটা আমরা বহুবার দেখেছি প্রফেসর ইউনূস সরকারের আমলে। কিন্তু এখন যদি আপনি সেরকম একটা জুৎসই রাজনৈতিক দল কিংবা প্ল্যাটফর্ম তৈরি করতে চান, সেখানে যে টাকার বিশাল ফ্লো দরকার, সেই ফ্লোটা না আসলে আপনি যত প্ল্যাটফর্মই তৈরি করেন না কেন, যত বড় কিছুই তৈরি করেন না কেন, সেটা আদতে হবে না। আদতে সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া বড় প্ল্যাটফর্ম তৈরি করা সম্ভব নয়। তার উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের সামনে অনেক রয়েছে। আমরা দেখেছি যে ডক্টর কামাল হোসেনের মতো দেশ সেরা আইনবিদ এবং বাংলাদেশের সংবিধান রচয়িতা, তিনি আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পরে যে দল গঠন করেছেন সেই দল থেকে নির্বাচন করে এমপি হতে পারেননি। এবারেও এনসিপির নেতাদের ব্যাপারে বক্তব্য ছিল যে এনসিপি যদি জামাত কিংবা বিএনপির সঙ্গে জোট না করে তাহলে তাদের সংসদে যাওয়া হবে না। ব্যাপারটা হয়েছেও তাই। আমরা দেখেছি যে জামাতের ভোটের ফ্লোয়ে তারা 6 জন নির্বাচিত হয়েছে। অবশ্য এখন তারা অস্বীকারও করতে পারে, তারা মনে করতে পারে জামাতই 68টা সিট পেয়েছে এনসিপির ভোটে। সেটা দাবি করলেও অবাক হওয়ার কিছু থাকবে না, কারণ কিছু কিছু ভোট তো সারা বাংলাদেশে এনসিপি তরুণ সম্প্রদায়ের মধ্যে একটা জনপ্রিয়তা তাদের তৈরি হয়েছে, সেটা 1% 2% যাই হোক, জনপ্রিয়তা তৈরি হয়েছে। সেই ভোটটা জামাতের কাছে গিয়েছে, এটা সত্য। কিন্তু একটা এমপি হওয়ার জন্য একটা কনস্টিটিউশনে যে পরিমাণ ভোটের প্রয়োজন, আবার বিএনপির এগেনস্টে, সেটা জামাতের ভোট ব্যাংক ছাড়া সম্ভব হতো না। দর্শক, আপনার কি মনে হয় মাহফুজ আলম উপদেষ্টা থেকে এবার উপদেষ্টা থাকা অবস্থায় তাকে নিয়ে যে এত শোরগোল, গণমাধ্যমে এত নিউজ, এখন কিন্তু কিছুই নেই, হারিয়ে গেছেন। নতুন প্ল্যাটফর্ম তৈরি করে তিনি কি আবার লাইমলাইটে আসতে পারবেন, নাকি এগুলো শুধুই লোক দেখানো প্ল্যাটফর্ম হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।